হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফ&বি ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আর আজকে করে নিয়েছি বিরিয়ানি দিয়ে একটা ইটিং শো, তার সাথে আছে রায়তা। একদম সিম্পল মেনু। আর পনির বিরিয়ানি মনে হয় আমাদের চ্যানেলে একটাও নেই, করিনি কোনো দিন। তো চলো, পনির বিরিয়ানি খেতে খুব সুস্বাদু হয়, ভালো হয়। যারা ভেজ খাও তারা জানে। আর এই পনির বিরিয়ানি প্রথম আমাকে খাইয়েছিল মানে আমার শ্বশুরবাড়িতে যে রান্নার দিদি আছে, রান্নার বৌদি আছে, সে করে খাইয়েছিল। তো তারপর থেকে না আমি পনির বিরিয়ানি করি ভেজ ডেতে, বাট কোনোদিন শো করা হয়নি। তো চলো আজকে শোটা স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকে শোটা ভালো লাগবে। যারা ভেজ খেতে ভালোবাসো তাদের জন্য একটা আইডিয়া পেলে যে কি খাওয়া যেতে পারে। তো চলো লেটস স্টার্ট। আর যারা আমাকে নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখো, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো চলো আজকে শোটা স্টার্ট করছি। শো করতে গেলে একটু তো লেট হয়। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আজকে। ও কি খেয়েছিল, ওর আবার ফেভারিট হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো আজকে ওর ডালিয়ার খিচুড়ি খেয়েছে, মানে খেয়ে পেট ভর্তি করে শুয়ে পড়েছে। তো আমি এখন ভালো টাইম পেয়েছি খাওয়ার। ফ্রিলি খাওয়া যায়, ও বাচ্চা ছেলে ঘুমোলে ফ্রিলি খাওয়া যায়। সরি, এবার অনেকজন রায়তা পছন্দ করো না মেয়েকে খাওয়াটা, বাট আমি জানি না আমার রায়তা এত কেন ভালো লাগে বিরিয়ানি দিয়ে খেতে। আই জাস্ট লাভ ইট। মানে রায়তা ছেড়ে বিরিয়ানি ভাবাই যায় না। তো চলো লেটস স্টার্ট। আমিও প্রথমে ভাবতাম যে পনির দিয়ে বিরিয়ানি কেমন লাগে, যখন দেখতাম সবাই বানাতো যারা ভেজ খায়। বাট কোনোদিন ট্রাই করে দেখো যারা ননভেজ খাওয়া, অসম। আমি আর মা আজকে পনির বিরিয়ানি খাচ্ছি। টু গুড। আবার খেয়ে দেখবে যারা এখনো ট্রাই করোনি, প্রেমে পড়ে যাবে। তখনই মনে হবে পনির আছে, করে নিই। আর করতেও বেশি ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়। মাও বলছিল মায়ের খাওয়া হয়ে গেছে, মারা ঘুমোচ্ছে, ছেলেও আছে ওই ঘরে। বলছিল যে বিরিয়ানিটা দারুণ হয়েছে। মা প্রথমবার খেলো। আমি খেয়েছি কলকাতায়, যখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমার চিকেনে প্রথম প্রথম গন্ধ আসতো। তো যখন আমার 3-4 মাস ছিল, 4 মাসই হবে, মানে জাস্ট ঢুকেছি। তো দিওয়ালিতে আমি কলকাতা গেছিলাম তখন। তো মাংস গন্ধ লাগতো, বমি আমার কোনোদিন হতো না। কেউ একজন জিজ্ঞেস করেছিল যে প্রেগনেন্সিতে তোমার বমি হতো? না গো, আমি কোনোদিন বমি করিনি। আমার খুব গরম লাগতো। স্কিনের গ্লো জিরো ছিল, তেমনই একটা হয়ে গেছিলাম। এমনি এখানের ওয়েদার ড্রাই, তারপর যেন আরোই ড্রাই হতাম, যাই না কি কোনো চেঞ্জ হতো না। তো যাই হোক, মেন কথাতে আমি ফিরি। তখন আমাদের যে ঘরে রান্না করে সেই বৌদি পনির বিরিয়ানি, তার বাড়িতে পুরো ভেজ, তার অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে, তো করেছিল। তখন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল আমার। সামনে মাদার্স ডে গেল, আমি না পোস্ট করতে পেরেছি না ভিডিও করতে পেরেছি। ভেবেছিলাম ছেলের সাথে ভিডিও করব, বাট হয়ে ওঠেনি। কারণ বলছি, তোমরা অনেকেই বলেছিলে যে দিদি তোমার বেবিকে দেখাবে।
আমি ভেবেছিলাম সেদিনকে একটা যেহেতু সানডে ছিল তো ভেবেছিলাম ভিডিও করা যেতে পারে, তো করবো। বাট স্যাটারডে আমার শ্বশুরমশাইয়ের একটু শরীর খারাপ হয়, তো উনি হসপিটালাইজ হয়েছিল। কিছু না, নর্মাল প্রেশার বেড়ে গেছিলো, একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছিল, বিয়ে বাড়ি এসব ছিল, তো প্রেশার বেড়ে গেছিলো, শরীরটা একটু খারাপ হয়েছিল। তো জাস্ট অ্যাডমিশন নিয়েছিল যে ফাইন্ডিং করতে ডক্টরের সাথে অ্যাপোলোতে দেখিয়ে। তো একটু ভয় ভয়ে ছিলাম যে কী বেরোবে, এত কিছু টেস্ট হচ্ছিল যে আমাদের মানে সবসময় মনে হচ্ছিল যে কি হবে। আমরা যেহেতু দূরে থাকি, আর আমার শ্বশুরমশাই আর আমার দেওর কলকাতায় থাকে, তো দেওরই পুরো হ্যান্ডেল করেছে। বাট বাবা ফিট ছিল, মানে উইকনেস বা ওরকম কিছু ছিল না, নিজে হেঁটে চলে ডাক্তার দেখে সে তারপর অ্যাডমিশন নিয়েছিল। তাই জন্যই করা হয়নি। আমি আর সেলিব্রেট করতে পারি না। আমার না একটা জিনিস আছে, যদি ঘরের কারো কিছু হয় না, মানে আই জাস্ট স্কিপ এভরিথিং, মানে আমি স্কিপ করে দিই আমার কাজ। দিস ইজ ভেরি ব্যাড, মানে আমি জানি যে খুবই বাজে একটা জিনিস আমার মধ্যে আছে, বাট তাও আমি করি না। আমার মনে হয় আমরা সেলিব্রেটও করিনি সেদিনকে, শুধু ব্রেকফাস্টটা আমার হাজব্যান্ড, শুধু মা আর আমার জন্য ব্রেকফাস্টটা, মানে আমাদের ব্রেকফাস্ট রান্না করতে হয়নি। বাইরের থেকে করেছিলাম ইডলি, সাউথ ইন্ডিয়ান। তো এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আবার একদিন যেদিন ফুচকা খাবো, ধরো বিকেলবেলা ফুচকা খাবো, সেই দিন আমি দেখাবো, মিট করাবো। আমি যে করাতে চাই না সেটা নয়, যখনই প্ল্যান করছি দেখানো হচ্ছে না, তো তাই তোমরা কিছু মনে করো না। তো বাবাকে এখন ডিসচার্জ করে দিয়েছে, হি ইজ ফাইন। যাই হোক, ভালো আছে, এটাই সব থেকে গুড নিউজ। আর আমি আজকে শো করতে পারছি। তোমরা সবাই কেমন আছো? অনেকেই অনেক কিছু খেতে খেতে আমার শো দেখো। নাম হচ্ছে তনিমা মেবি, না পাপিয়া, কেউ দুজনের মধ্যে কেউ একজন হবে। ফুচকা খেতে খেতে আমার শো দেখছিলে, সেটা তুমি কমেন্টস করে জানিয়েছো। তোমার ওই ফুচকার নাম শুনে, মানে কলকাতা ফুচকা খাচ্ছ, সেটা শুনে না আমার কি ক্রেভিং বেড়েছে। বিশ্বাস করো, আমাকে একদিন ফুচকা বানাতেই হবে। বাট এখানে যে ফুচকা গোলগাপ্পা হয় না, কলকাতার মতন একদম পাওয়া যায় না, সেটা খুব মিস করি। আলু টক জল যতই তুমি বানিয়ে নাও, বাট সেই ফুচকা বড় বড়, সেই টেস্টটা পাওয়া যায় না। এখানে ফুচকা যে খারাপ সেটা বলছি না, বাট টেস্ট আলাদা। ফুচকাটা এমনই জিনিস না, কলকাতাতে পার্সেল করে পাঠানো যায় না, সেই স্ট্রিট ফুডের যে মজাটা খেয়ে দাঁড়িয়ে পাওয়া যায়। পায়ে লাগছে।
আমার ছেলে কাঁদছে। 1 মিনিট আসছি, হ্যাঁ। তো আমি চলে এসেছি। তো ঘুম থেকে উঠেই না ও আমাকে না দেখলে কাঁদে, মানে মা বাবা আছে ওর কাছে, তাও মাকে একবার দেখতে হবেই ওকে, নাহলে কাঁদতেই থাকে। চুপ করেছে এখন, আবার ঘুমোবে। জানি না কেন এরকম, হয়তো সব বেবিরাই হয়। ঘুমোতে ঘুমোতেও না, মানে ওর বাবা যদি থাকে তাও ওর মানে ইয়ে হবে না, মন ভরবে না। ও দেখবে মা কোথায়, মা যদি থাকে তো শুয়ে পড়বে আবার। এটাই হচ্ছে ব্যাপার, আমাকে শো ছেড়ে আবার মানে যেতে হয়েছিল। মায়ের ডিউটি কেউ অ্যাভয়েড করতে পারে না। আমার মনে হয় চিকেন বিরিয়ানির সাথে রায়তা একটু বেশি ভালো লাগে, যেহেতু পনিরটা এমনি দুধের, তো এটাও দুধের, তো ভালো লাগছে, খারাপ লাগছে না, বাট সেরকম নয়। বুন্দি রায়তা নিলে হয়তো বেশি ভালো লাগতো আজকে। সেদিনকে কেউ একজন বলছিলে যে দিদি তুমি খুব তাড়াহুড়োতে খেলে, আমার খারাপ লাগলো না, এরকম কিছু কমেন্টস পড়েছিলাম। আর কি কেউ নেই যে ওকে চেঞ্জ করিয়ে দিতে পারে, বা বেবি তোমার কাঁদে? হ্যাঁ গো, ও কারো কাছে করে না চেঞ্জ। ওর যে কোনো জিনিস, যে কোনো খাবার থেকে শুরু করে সব কিছু আমার কাছে। সব জায়গায় খেলবে, থাকবে, বা যখনই ঘুম পাবে, যখনই খিদে পাবে, বা পটি করলো বা টয়লেট করে ন্যাপিটা অনেকটাই ইয়ে হয়ে গেছে, কমফোর্ট ডিসকমফোর্ট দিচ্ছে ওকে, ঠিক আমার কাছে চলে আসবে, এসে আমাকে দেখাবে, বুঝেছো? তো ওর বাবাকে এখন তো খাইও, মানে খাবার কারোর কাছে খায় না, কারো কাছে না। আমার মায়ের কাছে খাই, মিথ্যা কথা বলবো না, আমার মা আর আমি। এটা হয় বাচ্চাদের, মেবি যে যে করে আসে তার উপরই ডিপেন্ডেন্ট হয়ে যায়। যারা অলরেডি মা হয়েছে, মানে পেরিয়ে এসেছে, তারা জানে যে বেবিটা কেমন হয়। এখন তো আমার বরের কাছে খায়ও না, আগে দুধটা খেত, খায় না। আমার ছেলের ফেভারিট খাবার কি? ফেভারিট হচ্ছে পোস্তর বড়া, ভাবো। মা ছোট্ট ছোট্ট হালকা একদম কম তেলে পোস্ত বড়া করে দেয়, সবজির ঝোল, ডাল, ভাত, একটু হালকা ঘি দিয়ে। ও সেপারেটলি কিছু খেতে চায় না, আমাদের খাবারগুলোই খেতে চায়। সরি যে এত ইন্টারাপশন হচ্ছে বা এত আমাকে ভিডিও কাট করে করে করতে হচ্ছে। তো লাইটটা কি হয়েছে, আমার সিংকেও খেলতে খেলতে না ফেলেছিল, তো তারপর থেকে একটুখানি ডিসব্যালেন্স হয়ে আছে। তো যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ ভ্যাকসিনও হয়েছিল। তো তখন বলছিলাম যে ও তো ওর খাবারগুলো প্রেফার করছে না ডক্টরকে, তো বলছে ভালো, তো ও কি তোমাদের খাবার খেতে চাইছে? আমি বললাম হ্যাঁ। তখন বলছে মানে বলছে গুড, ও যদি মানে তোমাদের খাবার খেতে চায় বা তোমাদের সাথে খেতে হয় তাই করো, যে ওকে যে আগের মতনই ওর হালকা হালকা খেতে হবে সেরকম না, ইটস আ গুড সাইন। তো তারপর থেকে দেখি ও আমাদের সাথে খায়, আমাদের রান্না খুব হালকা হয় এমনি দিনে, আর বিশেষ করে আমাকে ওর সাথে খেতে হয় লাঞ্চ ডিনার যেটাই হোক, ও যেটা খায় সেটাই আমি খাই, তবে ও খায়, নাহলে আমার খাবারে মানে আমাদের অন্য অন্য খাবার, অনেক কিছু খাবার আছে যেগুলো ওকে দেওয়া হয় না, যেমন চিকেন, মাছ, মানে যেগুলো একদম স্পাইসি হয় যেগুলো, সেগুলো দেওয়া হয় না। তো আমাকেও 12টা 12:30 নাগাদ তোর সাথে ডালিয়া খেতে হলো, একটুই নিয়েছিলাম, ওকে খেতে হবে যে মায়ের খাবার এটা। তো চলো আজকে ভিডিওটা শেষ করি তাড়াতাড়ি। অনেকটা বিরিয়ানি নেওয়া হয়ে গেছিল।
আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন শো নিয়ে। অনেকজন অনেক কিছু রিকোয়েস্ট করছে, ভিন্ডি পোস্ত, তারপর চিংড়ি পটল, এই পটল চিংড়ি, ডাল ভাত, অনেক কিছু রিকোয়েস্ট করতে হবে। খেয়ে দিয়ে আমারও ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের জন্য এইটুকুনি, আবার চলে আসবো নতুন শো নিয়ে খুব তাড়াতাড়ি। দেখতে থাকো এফ অ্যান্ড বি ফুড শো। বাই।